হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের সামনে সকাল সকাল আসতে পারিনি। তো একেবারে দেখতেই পাচ্ছ রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। তো অনেকটাই বেলা করে একদম জল খাওয়ার টাইম পেরিয়েও গেছে বলতে গেলে। তো যাই হোক, একটুখানি রেডি হয়েছি। তো বেরোচ্ছি কোথায়? বেরোচ্ছি হচ্ছে দাদার বাড়ি। তো দাদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে, যেহেতু আজকে হলো দিন গাজন, আজকে হলো শুক্রবার। তো তোমরা তো জানোই দিন গাজনে ভীষণ ভীষণ গাজন হয় সব জায়গাতেই। তো কালকে যেহেতু রাত গাজন গেছিলো, তো অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো আমার সেরকম বাসন টাসন কিছু থাকেনি, সেইভাবে তোমাদেরকে আজকে কিছু সকাল থেকে কাজ ফাজ শেয়ার করিনি ইচ্ছা করে, যেহেতু আজকে দিন গাজনে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। তো তারপর রোজই তো ঘরটর মুছা দেখায়, ঝাড় দিয়ে দেখায়, বাসন মাজা দেখায়, কিচ্ছু না। আজকে রান্নাঘর আমার আজকে পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি। তো বাসন ছিল না, তোমাদেরকে আগেই বললাম, শুধুমাত্র কিন্তু কিছু খাওয়া হয়নি জানো, ব্রেকফাস্ট করা হয়নি। সকাল থেকে চা আর বিস্কুট খেয়েছিলাম, টোস্ট বিস্কুট বড় বড় দুটো করে খেয়ে নিয়েছিলাম। কিন্তু দেখি দাদার বাড়িতে গিয়ে এক গাল করে মুড়ি একটু খেতে পারি, তো দেখা যাক। তো এই হচ্ছে সব ব্যাপার স্যাপার। তোমাদের দাদাভাই আজকে পুজো দিয়ে দিয়েছে একদম গোপুসোনাদেরকে নিয়ে। তো ওইদিকে রেডি হয়েও গেছে প্রায়। তো আমরা যে এখন বেরোচ্ছি না, এখন বাড়ি ফিরবো না। তো একেবারে বাড়ি ফিরবো গাজন টাজন দেখে, হয়তো রাত্রে না, ওটা নিয়ে যাবো শোনা, ওটা রেখে দাও। তো গাজন টাজন দেখে হয়তো বাড়ি ফিরবো। একবারে ড্রেস সব সমস্তটা নিয়ে যাচ্ছি, ড্রেস একবারে নিয়ে যাচ্ছি। তো আমি একটা এমনি ফুল হাতা পরলাম, যেহেতু বাইরে প্রচণ্ড হারে গরম, প্রচণ্ড তাপ। আমি কিন্তু এভাবে কিচ্ছু পরিনি, না কাজল পরেছি না কিছু পরেছি। কাজলটা একটু লাগালে হতো হালকা করে, কিন্তু কিছুই লাগানো হয়নি, জাস্ট একটু কানেরই পরে নিয়েছি। আর নেল পালিশ সব নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে পরবো। সকাল থেকে একদম সময় পাইনি, বলতে ইচ্ছা করছিল না, ঘুম থেকে অনেকটা লেটে উঠা হয়ে গেছিলো। তো যাই হোক, এরকম এই জিন্স পরেছি, একটা হোয়াইট কালারের জিন্স, এরকম একটা ফুল হাতার কুর্তি, শর্ট কুর্তি কিন্তু। তো এরকম ফুল হাতা না পরলে গরমে বুঝতেই পারছো, রোদে যাব, হাত একবারে ট্যান পরে কালো হয়ে যাবে একবারে। তো তোমাদের দাদাভাইয়ের তো কালকে দেখলেই যে রোদে গেছিলো, হাতের কালার দু কালার হয়ে গেছিলো। তো চলো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, সারাদিন কি করছি না করছি আর কি গাজন দেখি তোমাদেরকে দেখাবো, সেটাও দেখতে থাকো কিন্তু। তো চলো, কেউ স্কিপ করবে না আজকের দিন গাজনের কেউ। তো চলো দেখতে থাকো। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, কিন্তু ছেলেকেও ফুল হাতা পরালাম এরকম, কেননা বাইরের প্রচণ্ড রোদ। আজকে সবাই ফুল হাতা পরছি, বিকালের দিক করে সব স্লিভলেস পরা হবে না, ফুল হাতা পরেছে। ওই যে রেডি হচ্ছেন, হিরো হিরো ভাব। আজকে আমার থেকেও আজকে সাজুগুজুটা বিশাল বিশাল ব্যাপার দিয়ে দিচ্ছে। ওই চিরুনিটা নিয়ে নেবে তো। আমি সমস্তটা মানে মেকআপ জেকআপ একদম প্যাক করে নিয়েছি। তো আজকে আমি বাড়িতে এখন কখন ফিরবো না ফিরবো সেটা বলতে পারছি না। তো চলো, পরে আবার কথা হচ্ছে, চলো বন্ধুরা। দেখো চলে এসেছি এখানে, সবাই মিলে এখন গল্প হচ্ছে। আর কি এসেছে দেখতে পাচ্ছ, কে এসেছে নিশ্চয়ই চিনতে পারছো। তো দিদি এখানে এসেছে দাদার বাড়িতে। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে। কি রান্না করলি সেটা তো বলে দে একবার। আমড়ে ডাল, এঁচোড়ের তরকারি, মাছের ঝাল, আর খুচরি শাক ভাজা, আর ডিমের শাক সেদ্ধ, আর কিছু না। আচ্ছা, তোমরা তো শুনতেই পেলে কি রান্না বান্না করেছে। তোমাদেরকে খাওয়ার সময় মেনুটা অবশ্যই দেখাবো। তো যাই হোক, এখন একটুখানি আড্ডা টাড্ডা চলছে এদিকে। আর এসে এত খিদে পেয়েছিল, একটুখানি একটা জায়গায় মুড়ি মাখিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি তিনজনে। তো দিয়ে একটুখানি রেস্ট হচ্ছে। আর যে পরিমাণে রোদ, বাপরে, মুখ পুরো ঝলসিয়ে দিল আসার সময়। তো ছেলে একবারে ক্লান্ত হয়ে বসে আছে। তো চলো এখন একটু গল্প টল্প করি, একদম খেতে বসে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা খেতে বসে গেছি, দেখো সবাই মিলে এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। দাদা দিয়ে খাচ্ছে, ওইদিকে সবাই খাচ্ছে, আমার দাদাভাই দিকে খাচ্ছে। তো চলো মেনু দেখিয়ে দিই। এখানে মাছের ঝাল দেওয়া আছে, শাক আছে, কি এটা ডিমের শাক সেদ্ধ, আর এখানে আম দিয়ে ডাল। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, ছেলেকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি। তো তারপর আমরা খেতে বসেছি। শুয়ে আছি বন্ধুরা, বুঝতে পেরেছো? এই দেখো সব শুয়ে আছি। ছেলে কিন্তু নাকে আঙুল গলাচ্ছে আর বদমাইশ করছে। আর এদিকে দিদি শুয়ে আছে, আর সব অন্ধকার। একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, কারণ গাজন দেখতে যাবো বলে। তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি।
আর বাইরে শুনছি নাকি 42 ডিগ্রি তাপমাত্রা। এখন তাপমাত্রা দেখলাম মোবাইলে চেক করে, এই দেখো না রে, মুখটা পরিষ্কার লাগছে। আমি তো ভাবলাম রোদে আস্তে আস্তে বোধহয় মুখে বোধহয় কালতা হয়ে গেল, বোধহয় ক্যালতা হয়ে গেছে। একদিন তুই এসে এখানে কালো হয়ে গেছে। মুখটা ঠিকই আছে না, ড্রলিং। আর ওইদিকে সবাই রেস্ট, আর যে যার ঘরে, কেউ ওইদিকে ঘরের রুমে শুয়েছে, কেউ ওপর তলায় ঘুমোচ্ছে, সব যে যার ঘুমিয়ে গেছে। তো আমরা একটুখানি দেখি ঘুম ধরে কিনা, চোখের পাতাগুলো বন্ধ হয় কিনা। তো এখন বোঝোই তো, কেউ এক কাছে জুড়লে শুধু গল্প আর গল্প, তো গল্প করলে হবে না। কিন্তু আমার মনে হয় দুপুরবেলা একটু না ঘুমালে তো চোখগুলো কেমন কেমন ঝিমি থাকে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, একেবারে তোমাদের সঙ্গে রেডি হয়ে তারপর দেখা হবে। কিন্তু চলো, আমরা একদম রেডি হয়ে গেছি। দেখো সেই লং গ্রাউন্ডটা পরেছি আর লাল একটা পার্স নিয়ে নিয়েছি। তো যাই হোক, একদম ফাইনালি রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, ওরাও সাজুগুজু করছে। তো আমি এরকমটা সেরেছি, কেমন লাগছে প্লিজ জানিও কমেন্টে। আর হ্যাঁ, তোমাদেরকে দেখায় চুড়ি খানকাই রে, চুড়িটাও পরেছি, প্লিজ জানিও, এটাও জানিও। আর তোমাদের দাদাভাইয়ের ছেলে কিন্তু অলরেডি বেরিয়ে গেছে রাস্তাতে, এবার আমি গিয়ে টুক করে চেপে চলে যাবো। তো চলো দেখতে থাকো দিন গাজন, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা সঙ্গে থেকো। ফাইনালি গাজন দেখতে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। কিন্তু আজকে প্রচণ্ডভাবে ভিড় হয়েছে আর অন্ধকার হয়ে গেছে, গাজনের ভিডিও কিছু দেখানো যাচ্ছে না, প্রচুর ভিড়। আর সেইভাবে তোমাদেরকে ব্লগ আমি ঠিকঠাক করে দিতেও পারছি না, ছোট বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো চলো ভিড়টা তোমরা একটু দেখতে থাকো আর গাজন দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be. দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম যে গাজন কিভাবে কি হচ্ছে এখানে। তো প্রচুর তো ভিড়, সেটা দেখতেই পাচ্ছ, মানে এত ভিড় যে মানে দম আটকে যাওয়ার মতন এত ভিড় এখানে। তো যাই হোক, গাজন তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগলো। তো সেজে এলাম এক, আর হয়ে গেল এক, মুখের যা অবস্থা হয়ে গেল। যাই হোক, একটুখানি মেলাটা ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো। কিন্তু প্রচুর ঢাক বাজছে, ঢাক একটু থামলো। তো চলো পরে আবার কথা হচ্ছে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ তো বন্ধুরা দেখো, ঠাকুমাকে কোলে নিয়েছে আমার দাদা ভাই। তো ওর খুব আনন্দ, কোলেছে, দোল খাওয়াচ্ছে, কোলেছে। এখানে গাজন দেখতে, তো আমাদের এখানে গাজন হচ্ছে, মানে আমাদের ফ্যামিলির মধ্যে গাজন হচ্ছে। তো যাই হোক, ঠাকুমাকে কোলে নিয়ে আনন্দ তো পেয়েছে, বলছে 17 কেজি হবে।
বন্ধ করো, ভিডিওটা বন্ধ করো। তো চলো গাইস, পরে কথা হচ্ছে। হাই ডার্লিং, হেপি সেজেছে কিন্তু কাকা। পুরো একদম নায়িকা নায়িকা ভাব আর নায়কের অভাব। খেতে কাজটা ওরা হাতে করতে হবে। আমার তো ভুল নাই রে। তো দেখো তোমাদের দাদা ভাই এইটার মধ্যে দোলাদুলি করছে। এটা সন্ন্যাসীরা দোলাদুলি করছিল, এখন বন্ধ হয়ে গেছে বলে তোমার দাদা ভাই একটুখানি দোলে নিচ্ছি। কেমন লাগছে ভাই? বকছে সবাই না, বকাবকি করছে। হ্যাঁ, হাত যাবে না তো, তোর হাত যাবে না রে। তো যাই হোক, সব ফাঁকা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এবার আমরাও বাড়ির দিকে এবার যাব। সব ফাঁকা হয়ে গেছে। এখানটায় যা প্রচুর ভিড় ছিল, ওই যে এইটা দিয়ে দেখতে পাওয়া যাবে না মন্দিরটা। হ্যাঁ, জুতো পরে আছে। জয় বাবা, দেখতে পাওয়া যাবে না, জুতো হাত করলে তো আবার জুতো ইয়ে হয়ে যাবে না, আবার কোথায় ধোয়ারও জায়গা নেই। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কোথায় এসে আবার হাজির হয়ে গেছি বাড়িতে। তো বাড়ি চলে এসেছি। এই জাস্ট এলাম। তো আসার সময় বাবার বাড়িতে ভাত টাত খেয়ে দিয়ে চলে এলাম। আর ওদের বাড়িতে কী বলতো, এত লাইটের প্রবলেম না, আমার মুখটা দেখছো পুরো একদম এখানে সাদা এখানে ধুলো পুরো হয়ে গেছে। কি বলতো, স্কিনটা একবারে অপরিষ্কার হয়ে গেছে, ঘেমে পরিষ্কার করা হয়নি। এবার পরিষ্কার করতে আমার দম ছুটে যাবে। তো যাই হোক, এত লাইটের সমস্যা না বাপের বাড়িতে, ওদের বাড়িতে না একটুখানি কম লাইট, ওই জন্য না ভিডিও করতে প্রচুর অসুবিধা হয়। তোমরা কিছু মনে করো না গো। তো যাই হোক, আমি ওখানেতে একটু আলু সেদ্ধ ভাত করেছিল। তো বৌদি যেহেতু সন্ন্যাসী হয়েছিল আমাদের, তো ওই জন্য দিদি রান্না করছিল। তো আলু সেদ্ধ চপ মাখা দিয়ে ভাত খেয়ে এসেছিলাম, গরম গরম কিন্তু। আর দিয়ে বাড়ি চলে এসেছি। এখন বাজে কটা জানো, 12টা বাজতে 10 পুরো। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করিনি। আর ওই ড্রেস চেঞ্জ করে আমি আবার এই ড্রেসটা পরে চলে এসেছি। তো ছেলেকে হাত পা ধুয়ে মুখ ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে ওকে একদম শুইয়ে দিয়েছি। আর চলে আসতাম, অনেক সময় চলে আসতাম। তারপর ভাবছি যে দাদা বললো যে দুটি ভাত খেয়েই যাও, যেহেতু এত দেরি করে যাচ্ছিস ভাত খেয়ে যা। আমিও দেখলাম দূর হোটেলে খাওয়া থেকে একটুখানি সেদ্ধ ভাত খেয়ে চলে যাই। তো ওখানে ভাত খেয়ে চলে এলাম, থাকতে বলছিল এত করে। তো যাই হোক, আগামীকাল পয়লা বৈশাখ, তোমাদেরকে অগ্রিম অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিলাম। তো তোমাদের প্রথম বছর ভালো কাটুক সবাইকে বলে। এখনও 12টা যেহেতু বাজেনি, কিন্তু আগাম ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমি ভিডিওটা শেষ করব। কিন্তু আজকে জানি না ভিডিওটা কিভাবে কি হয়ে গেল, এতটুকু ছোট্ট ভিডিওটা হয়ে গেছে, খুব ছোট্ট ভিডিওটা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে ছোট্টই আজকে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা একটু করে কষ্ট করে মানিয়ে নিও, দেখে নিও। তো যাই হোক, ছোট বড় ভিডিও দিতে এত অভ্যস্ত হয়ে গেছি। ছোট ভিডিও দিতে গেলে না খুব কেমন লাগে যেন, ছোট ভিডিও হয়ে গেল। কিন্তু কি করবো বলো, আজকে তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ারই করিনি, যেহেতু সকাল থেকে আমার কিছু কাজ বাজ ছিল না। একেবারে যেহেতু রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করেছি, তারপর গাজনের কাছে এত ভিড়, মানে ফোন চুরি হয়ে যাবে এমন পরিস্থিতি। তো সেই জন্য ফোনটা পর্যন্ত ঠিকঠাক করে বের করতে পারছি না। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি। কালকে যেহেতু পয়লা বৈশাখ, একটু সকাল সকাল উঠতে হবে। তো আমার আজকে রান্নাঘর তো একদম কিচ্ছু বাসন টাসন নেই, কিচ্ছু না, সব পরিষ্কার দেখতে পাচ্ছ। তো যাই হোক, সকালে উঠে শুধু ড্রেসগুলো একটুখানি কাচাকুচি করতে হবে, আর গুছানির ব্যাপার আছে। এ হচ্ছে আমার সকাল থেকে কাজ মোছামুছি আর গুছানি। তো যাই হোক, ছেলে ওইদিকে বললাম শুয়ে গেছে, তোমাদের দাদাভাই বলে এখন ফ্রেশ হয়নি।
আর আমি আবার ফ্রেশ হবো। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। হ্যাঁ, অবশ্যই দিন গাজনটা তোমাদেরকে যেটুকু দেখাতে পেরেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই প্লিজ জানিও। তাহলে টাটা।